চলো আজকে 180 নাম্বার পেজে যে অঙ্কগুলো আছে সেগুলো দেখি কী আছে। দেখো কী আছে এখানে, 5 গুণ 5 আমরা জানি 5-এর ঘর নামতে বললে 5 5-এ 25 হয়। তাহলে এখানে দেখো রোগুলোতে দেখো দেখো এক এক করে দেখো এখানে দেখো 1 2 3 4 5টা, এই 5টা, তাহলে 10টা। আর এখানে দেখো এখানে 5 এখানে 5 10 আর এই হচ্ছে 5, ঠিক আছে, তাহলে হলো 25টা। ঠিক এইভাবে দেখো এখানে যে দুটো র আছে দুটোর মধ্যে দেখো 10টা করে আছে, 10টা করে 20, আর নিচেরটাতে দেখো 5টা, তাহলে হচ্ছে 25। তাহলে কী হবে, তাহলে আমরা জানি আর এখানে দেখো আলাদা করে হলুদ বক্সে দেখো 10 10 করে 20, আর এখানে লাল কার্ডগুলো নিচে এক এক করে 5টা, তাহলে কত হবে 25, ঠিক আছে। এবার দেখো আমরা জানি 5 6 30, তাহলে দেখো এখানে দেখো 3টে 10 নিয়েছে, আর এখানে দেখো 3টে রুট যে ক্রস চিহ্ন দিয়েছে এখানে, যে 3টে রয়ের মধ্যে দেখো 10 10 করে রাখা আছে, আর এখানে 5টা দেখো লাল কার্ড আছে, যার কারণে হচ্ছে 5 6 30, যাতে 30টা হচ্ছে, ঠিক আছে, বুঝতে পারলে। এবার দেখছি যে 5-এর গুণিতক সংখ্যাগুলি 1কে ও অথবা যে এখানে দেখবে তোমাদের বক্সটা খালি আছে, আমি লিখে দিয়েছি 5 আসছে, কিন্তু আরও বড় সংখ্যা দিয়ে 5কে গুণ করলে কী পাই দেখো। দেখো 5 কী আছে, 5 একে 5 5 দিয়ে 10 3 5 15 4 5 20 5 5 25 5 6 30 5 7 35 5 8 40 5 9 45 5 10 50 5 11 55 5 12 60 5 13 65, 5 14 70 5 15 75, ঠিক আছে। এবার দেখো 5-এর দিয়ে দিলে 5 16 80 5 17 85 5 18 90 5 19 95 5 20 100 5 5 21 105 5 22 110 5 23 115 5 24 120 5 5 24 হচ্ছে 125 5 26 হচ্ছে 130 5 27 হচ্ছে 135 5 28 হচ্ছে 140 5 29 হচ্ছে 145 আর 5 30 হচ্ছে 150, ঠিক আছে। এবার দেখো অনেক বড় সংখ্যা নিয়েও দেখছি যে 5-এর গুণিতকে সবসময় 1-এর ঘরে 0 অথবা 5 থাকছে, তাই যে কোনো সংখ্যা 1-এর ঘরে 0 বা অথবা 5 থাকলে সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0ই পাবে। এই যে লেখাটা দেখছো রেড কালার, যেটা মার্ক দেওয়া আছে, যে কোনো সংখ্যা মানে এককে 0 অথবা 5 থাকলে সংখ্যাটি 5 দিয়ে বিভাজ্য হয়। আসলে কি বলতো, যখনই দেখবে এককের ঘরে 5 আছে বা 0 আছে, সে যত বড়ই সংখ্যা হোক না কেন, সেটাকে যদি 5 দিয়ে ভাগ করা যায় তাহলে জানবে যে মানে 5 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে কী হবে, যে ভাগশেষ 0 হচ্ছে, মানে দেখবে 5 শেষে এককের ঘরটা লক্ষ্য করবে, যদি 5 থেকে বা 0 থেকে জানবে 5 দিয়ে বিভাজ্য হবে, ঠিক আছে। আশা করি বুঝাতে পারলাম।